আজকে আমরা দেখব পাইথনের প্রিন্ট ফাংশনের আরও কিছু কাজ। প্রথমে পাইথন আইডিয়ালি ওপেন করি, সার্চ বক্সে লিখতে পারি বা আমার ডেস্কটপে শর্টকাট করা আছে। আগের দিন আমি দেখিয়েছিলাম কীভাবে শর্টকাট করতে, তো আমি এখান থেকে ওপেন করছি। এবার আমি ফাইল মেনুতে ক্লিক করব, নিউ ফাইল। প্রিন্ট ডবল কোটেশনের মধ্যে যেটি প্রিন্ট করতে চাই সেটি লিখব। ডবল কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ। প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্ট বলতে পারি। এখানে আমরা যেটি লিখি সেটি আউটপুট হিসাবে দেখা যায়। এটাকে আমি রান করছি, রান মডিউল। ওকে, প্রথমে এটা সেভ করতে হবে। ডেস্কটপ পাইথন প্রোগ্রাম, আমি সেভ করছি প্রিন্ট 1.py। দেখুন এখানে শো করছে ওয়েলকাম পাইথন লার্নিং। আচ্ছা, আমি যদি আরও এখানে অ্যাড করি, আবার যদি লিখি, কপি করলাম, প্রিন্ট রান। ওকে, দেখুন দুটো লাইন প্রিন্ট হচ্ছে। এটি প্রথম প্রিন্টের লাইন, এটি সেকেন্ড প্রিন্টের লাইন। যদি নাম্বার প্রিন্ট করতে চাই, প্রিন্ট ব্র্যাকেটে নাম্বার 220 ব্র্যাকেট ক্লোজ, রান। দেখুন এখানে নাম্বার প্রিন্ট হচ্ছে। ধরুন এখানে লিখলাম নেম ইকুয়াল টু পাইথন, এন্টার। এজ ইকুয়াল টু 25। প্রিন্ট নেম কমা এজ। রান করে দেখা যাক। পাইথন 25 শো করছে। তাহলে নেম হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভিতরে এই ভ্যালুটা স্টোর করছি। এজ একটা ভেরিয়েবল, তার ভিতরে এই ভ্যালুটা স্টোর করছি। প্রিন্ট ফাংশন ইউজ করে আমি দুটোর ভ্যালুকে ডিসপ্লে করছি। এছাড়াও প্রিন্ট ফাংশন ইউজ করে আমরা ক্যালকুলেশনও করতে পারি, যেমন প্রিন্ট 10 + 30। চলো রান করে দেখি। রান 40 দেখাচ্ছে। দেখুন 30 + 10 = 40। এছাড়াও আমরা সেপারেটর ইউজ করে আলাদাভাবে সেপারেট করতে পারি, যেমন প্রিন্ট পাইথন কমা ডবল কোটেশন কমা, আরেকটা শব্দ নিচ্ছি,
লার্নিং, এটাকে ডবল কোটেশনের মধ্যে রাখবো, কমা, এখানে আমি নেব সেপারেট বলে একটা কিওয়ার্ড আছে, এসইপি, সেপারেট ইকুয়াল টু কি দিয়ে সেপারেট করব না, হাইফেন দিলাম, ব্র্যাকেট ক্লোজ। দেখা যায় আউটপুট কি আছে, রান, ওকে, দেখুন শো করছে পাইথন হাইফেন লার্নিং। এছাড়াও যদি নিচের লাইনে লিখতে চাই তখন প্রিন্ট ওয়েলকাম, নিচে নামিয়ে দিলাম ব্যাকস্ল্যাশ এন, এই ব্যাকস্ল্যাশ এন দিয়ে নতুন লাইন প্রিন্ট করা যায়, পাইথন ডবল কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ। ওয়েলকাম পাইথন। তাহলে এক কথায় প্রিন্ট ফাংশন ইউজ করা হয় প্রোগ্রামের আউটপুট দেখানোর জন্য।